তাহলে তোমার সাথে পরিচয়, তোমার একটা ভিডিওতে দেখাবো। তোমার নাম কি? মিজানুর রহমান। স্কুলে যাও? কোন ক্লাসে? আচ্ছা। এই বিকালবেলা আসলে আমার ম্যাক্সিমাম জায়গায় যেখানে একটু শান্তিতে নিরিবিলিতে বসে থাকতে আমার খুব ভালো লাগে, আর সেই সাথে যদি আসলে এরকম নদীর পার হয় তাহলে তো কোনো কথাই নাই। তো আপনার দেখেন আশেপাশের পরিবেশটা বেশ আপনার খারাপ লাগলেও আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে, কারণ এখানে যা পলিথিন ময়লা আবর্জনা যা দেখতেছেন সবগুলাই হচ্ছে আসলে এই জোয়ারের পানিতে এগুলো ভেসে আসে, আবার যখন ভাটা পড়ে যায় তখন এই পলিথিন এবং অন্যান্য ময়লা আবর্জনাগুলো এখানে আটকে যায়, যার কারণে এখানে পরিবেশটা মানে দেখতে খুব খারাপ লাগতেছে। তারপরও এই যে সামনে নদী, জাহাজ যাচ্ছে, শিপিং জাহাজ অর্থাৎ মার্চেন্ট শিপ, তার পাশেই দিকে আপনার এগুলা কিন্তু তেলবাহী জাহাজ অর্থাৎ আপনার অয়েল ট্যাঙ্কার বলে এগুলা। আর সামনে হচ্ছে নদীর ওই পারে হচ্ছে চট্টগ্রাম বন্দর, আর সেই সাথে কিন্তু যে দেখেন একটা কত সুন্দর সাম্পান, এখানে একটা সাম্পান, এটা কিন্তু আসলে জোয়ারের পানিতে উঠাইছে। আবার দেখেন এই পাশে কিন্তু আরেকটা সাম্পানের কাজ চলতেছে, ওনারা কিন্তু কাজ করতেছে, এটাতে হয়তো সমস্যা দেখা দিচ্ছে জন্য কাজ করতেছে। আসলে এইসব পরিবেশে বিকালবেলা একটু বসে থাকতে আমার কাছে বেশ ভালোই লাগে। যাদের কাছে এরকম পরিবেশে নিরিবিলি একা একা বসতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে তোমার সাথে পরিচয়, তোমার একটা ভিডিওতে দেখাবো। তোমার নাম কি? মিজানুর রহমান। স্কুলে যাও? কোন ক্লাসে? আচ্ছা। আব্বু কি করে? সুপার কোথায়? ও আচ্ছা, ওই ঘাটে। তো ভাইয়ার কয়েকটা ছবি তুলে দাও। হ্যাঁ, আসলাম তো তোমাকে এলাকাটা খুব ভালো লাগে, এই জন্য একটু ঘুরতে আসলাম। তুলো। ঠিক আছে, চলো তুমি আমার সাথে গেলে তোমার নিয়ে যাই। বসো। এই বাইকটা যার, হ্যাঁ, তার নামও কিন্তু মিজান। আনফর্চুনেটলি, হ্যাঁ, আমার বন্ধু আর কি। যাই হোক, আনফর্চুনেটলি বাইকের মালিকের নামও মিজান, আর আমার সাথে যে ছোট্ট ছেলেটি, এই ছেলেটির নামও হচ্ছে আসলে মিজান। তো এখানে একা একা বসে আছিস কেন? এমনিতেই? নাকি একা একা মন খারাপ এই জন্য আসছে এখানে? আনফর্চুনেটলি আসলে নামটা মিলে গেছে, তো ছেলেটাকে দিয়ে আমি কয়েকটা ছবি তোলাইছি, যার কারণে আমার কাছে খুব ভালো লাগছে, এবং ছেলেটাও বেশ আন্তরিক, যার কারণে ওরা দিয়ে একটা ছবি তুলে দিলাম এবং দু একটা ফুটেজও নিলাম আমি। ওয়াও, কষ্ট দিলাম তোমার? হ্যাঁ, মনে কষ্ট আছে? ঠিক আছে। ছেলেটা আসলে বেশ চমৎকার, ভালো লাগলো ওর সাথে সময় কাটাইতে। আসলে আজকে ঘুরতে বের হইলাম ঠিকই, কিন্তু আসলে কোনো ক্লিয়ার নাই, যার কারণে একটু খারাপই লাগতেছিল। হঠাৎ করে ছেলেটাকে নদীর পাড়ে একা একা বসে থাকতে দেখে তো ছেলেটাকে ডাক দিলাম, কথা বললাম, ছবি তুললাম একসাথে, বেশ ভালোই লাগলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।